ভোটের খবরে তো যাব, কিন্তু তার আগে বেহারায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। হাসপাতালে ধুন্ধুমার, বৃদ্ধার মৃত্যু। তাণ্ডবের জেরে বৃদ্ধার প্যানিক অ্যাটাক। বেহালার বিদ্যাসাগর হাসপাতালের এমার্জেন্সিতে প্রায় 150 জনের হামলা। তাণ্ডবে জখম নার্স সহ 3। কেন হামলা, কি কারণে এমার্জেন্সিতে 300 জন ঢুকলো কি করে? সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, দেখো না, গতকাল রাতের যে ঘটনা, সেখানে যেটা হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, একজন রোগী 30 বছর বয়স, তাকে নিয়ে আসা হয় এই বিদ্যাসাগর হাসপাতালে, যেখানে তাকে যখন আনা হয় সেই সময় তার হৃদরোগের সমস্যা নিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু যে কোনো হাসপাতাল থেকে যদি সেখানে প্রপার কার্ডিওলজির পরিকাঠামো না থাকে, তাকে যদি রেফারও করতে হয়, সেক্ষেত্রেও তাকে স্টেবল না করে রেফার করা যায় না। সেটা সেই মুহূর্তে হাসপাতালের কাছে সবার আগে প্রায়োরিটি ছিল। কিন্তু তা সত্ত্বেও যেরকম কন্ডিশনে পেশেন্ট এসেছিল এবং আসার পরেও সেই পেশেন্টের আরো একবার হার্ট অ্যাটাক হয়, এবং সেই কারণে সেই পেশেন্টকে স্টেবল করা সম্ভব হয়নি। খুব অল্প সময়ের মধ্যে, 1 ঘন্টার কম সময় সেই পেশেন্ট এক্সপায়ার করে এই হাসপাতালে। তারপর থেকেই উত্তপ্ত বাদানুবাদ চলতে থাকে পেশেন্ট পার্টির সঙ্গে। সান্নিক, আসবো তোমার কাছে, আরো বিস্তারিত জানবো। যে মুহূর্তে এমার্জেন্সিতে 150 জনেরও বেশি, দেখুন কি অবস্থা। একটা ইমার্জেন্সিতে 150 জন ঢুকে তাণ্ডব চালালো এবং প্যানিক অ্যাটাক হলো এক মহিলার। বৃদ্ধার মৃত্যু হলো। দামি দামি ওষুধ, ইনজেকশন নষ্ট হলো, যন্ত্রপাতি নষ্ট হলো। বিদ্যাসাগর হাসপাতাল। আবার চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, চিহ্নিত করা গেছে 150 জন, তাদেরকে কারা তার মধ্যে জড়িত? এরা 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 কোথায় হাসপাতালে এই রকম পরিস্থিতি সৃষ্টি করলো? এরা কারা? অয়নদা, ঠিক তারপরেই যখন এই অশান্তি শুরু হয়, তারপরে পুলিশের তরফে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে তারা খুব একটা বড় অশান্তি করবে না, কেননা তারা পেশেন্টকে অ্যাম্বুলেন্সে পর্যন্ত তারা তুলে নিয়েছিলেন। অর্থাৎ যে মৃতদেহ, সেই মৃতদেহ তারা অ্যাম্বুলেন্সে তুলে নিয়েছিলেন। কিন্তু তারপরেই যেটা দেখা যায়, বাইরে থেকে প্রচুর বহিরাগত দুষ্কৃতী তারা আসতে শুরু করেন এবং এসে হাসপাতালে ভাঙচুর শুধু নয়, পাশাপাশি যারা নার্সিং স্টাফ ছিলেন তাদেরকে মারধর শুরু করা হয় এবং একজন নার্সকে বাথরুমের ভেতরে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। তিনি এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে বিদ্যাসাগর হাসপাতালেই তিনি চিকিৎসাধীন। এবং এই গোটা ঘটনা গতকাল রাতে যখন ঘটেছে, তারপরে পুলিশের তরফে, অর্থাৎ বেহালা যে পর্ণশ্রী থানা রয়েছে, সেই পর্ণশ্রী থানার তরফে একটি সুওমোটো কেস করা হয়। সেই সুওমোটো কেসের ভিত্তিতে 22 জনকে রাতের বেলা আটক করা হয়েছে। 22 জনকে আটক করা হয়েছে। আমি আসবো নিরাপত্তা রক্ষী, তিনি কি বলছেন, স্টাফ তারা কি বলছেন? আতঙ্ক। আমরা ডিউটি ছিল 10টায়, এসেছে কিনা লোকজন ভর্তি, পাবলিকে ভরেই। 10টার ডিউটি হচ্ছে, এমার্জেন্সি ভরেই আছে লোক। তাকে বোঝানো হচ্ছে, এ হচ্ছে, কিন্তু ওরা বুঝতে চাইছে না। ওদের দাবিটা কি ছিল? ওরা দাবি চাইছে যে আমাদের পেশেন্ট মারা গেছে, যে ট্রিটমেন্টটা হয়েছে সেই ট্রিটমেন্টের কাগজ চাইছে। কালকে অনেকটা ভাঙচুর হয়েছে, লালবাজার থানায় এসেছিল, 3-4 গাড়ি তো ওদের লোককে তোলা হয়েছে। নার্স দিদিদের মারধর করেছে, আমাদেরও মারধর করতে গেছিল। ওই মুহূর্তে ওটির দাদারা এসে আমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে গেছে। এখানে খুঁজছিল যে কারা এখানে আছে। পেশেন্ট পার্টির যারা পেশেন্ট ছিল তারা পেশেন্ট শুদ্ধ ট্রিটমেন্ট শুদ্ধ তারা নিয়ে চলে গেছে, ভয়েতে পালিয়ে গেছে। এরা এই যে পেশেন্ট পার্টি যারা মারা গেছে, ওনার পেশেন্ট, ওই জন্য ওনারা এখানে হামলা করছে এসে। আবার চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, এই যে প্যানিক অ্যাটাকে এক বৃদ্ধার মৃত্যু হলো, তিনি কোথাকার বাসিন্দা, কিভাবে মৃত্যু হলো, সেই সময় কোথায় ছিলেন তিনি? দেখো, যেটা জানা যাচ্ছে, হাসপাতালে এক বেহালার এক বাসিন্দা, 85 বছরের বৃদ্ধা, তিনি ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক ছিল, কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে এবং পরিবার সূত্রেও যেমনটা দাবি, হাসপাতালের চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছিলেন সেই রোগীকে স্টেবল করার। এবং সেই মোমেন্টে গতকাল রাত্রিবেলা যখন এই গোটা ঘটনা হচ্ছে,
সেই সময় আমরা যে ছবি দেখতে পাই যে সেই সময় যখন প্রায় বহিরাগত এত দুষ্কৃতী ভেতরে চলে এসেছে, সেই সময় নার্সিং স্টাফ থেকে শুরু করে যারা চিকিৎসকরা তারাও কিন্তু সেখান থেকে প্রাণে বাঁচতে তারা সেখান থেকে পালিয়ে যান এবং সেই শকেই সেই বৃদ্ধা 85 বছরের বৃদ্ধা তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন পরিবারের লোকেরা। তাদের যেটা দাবি যে গতকাল রাত্রিবেলা যখন এই ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই একটা শক পেয়েছেন তিনি, যে কারণে তার মৃত্যু হয়েছে। কেননা তার অবস্থা আস্তে আস্তে যথেষ্ট ইমপ্রুভ করছিল, কিন্তু সেই ইমপ্রুভমেন্টের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তার পেছনে কারণ শুধুমাত্র গতকাল রাতের এই ঘটনা। এই বিষয়টাই কিন্তু এখন তারা এই অভিযোগই করছেন যে এই ঘটনা গতকাল রাতে যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেকের শাস্তির দাবি কিন্তু তারাও তুলছেন। সেক্ষেত্রে ভাবা যায় একটা হাসপাতাল, অন্য রোগী, অনেকে আশঙ্কাজনক, সেই অবস্থায় চিকিৎসারত, তার মধ্যে 150 জন ঢুকে একেবারে তাণ্ডব চালালো, তার জন্য একজনের মৃত্যু হলো এবং এই আঘাতে একজন এখনো পর্যন্ত আশঙ্কাজনক। কি অবস্থা বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ঘটানো হলো। ওনার স্বাস্থ্য খুবই খারাপ ছিল, কিন্তু এরা যেভাবে কেয়ার নিচ্ছিলেন বা আমাকে আশ্বস্ত করেছিলেন আমাদের হয়তো একটু দেরি হবে, আপনি ওয়েট করুন, আমি ওয়েট করছি। তো 12:15টার সময় একটা ভয়ঙ্কর তাণ্ডব শুরু হলো। এটা প্রচন্ড মানে ভাঙচুর এবং এটা আওয়াজ শুনেছি এবং সিস্টারদের চিৎকারের আওয়াজ শুনেছি। যখন এলাম আমি তো বাইরে থেকে দেখছি, তো দেখলাম যে উনি শুয়ে আছেন। তা আমি ওদের ধরাধরি করলাম আর কি, বলা বলি করতে লাগলাম যে ওকে শিফট করুন, কেউ তো নেই ওয়ার্ডে। তো তখন ওরা মানে ট্রলি নিয়ে এলেন, এসে টাচ করে দেখলেন যে এক্সপায়ার করে গেছে। ট্রমাটাইজডটা তো একটা তো ফ্যাক্টর বটেই, একটা মেজর ফ্যাক্টর এটা। অন্য পেশেন্টদের কথা তো ভাবা উচিত। এটা তো মানে অন্যান্য যারা পেশেন্ট পার্টি তাদের পক্ষেও নেগেটিভ।